আর এই নামাজই পারে আপনাকে টেনশন মুক্ত করে দিতে, এই নামাজই পারে আপনাকে পেরেশান মুক্ত করতে, এই নামাজই পারে আপনাকে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলাই দিতে। একজন ইমানদার যখন নামাজে দাঁড়ায় সে সর্বপ্রথম কার কথা বলে দাঁড়ায়? আল্লাহু আকবার বলেই দাঁড়ায়। আল্লাহু আকবার যখন বলছে তখন বাহিরের সমস্ত কাজকে হারাম ঘোষণা দিয়েছে, আর নামাজের ভিতরে যত কাজ আছে সেগুলোকে হালাল ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ সবচেয়ে বড়। তার মানে কি? পৃথিবীতে আর কেউ আমার সামনে বড় না, শুধু আল্লাহই বড়। একজন ইমানদার যখন নামাজের মধ্যে এই কথা বললো আল্লাহ সবচেয়ে বড়, সে বাইরে গিয়ে তো একই কথা বলবে আল্লাহ সবচেয়ে বড়। তার মানে ছেলে সন্তান যা দরকার সব কিছু আল্লাহর কাছে চাইবে, এটাই হলো তার মূল কথা। এরপর সে ঘোষণা দেয় নামাজের মধ্যে দাঁড়িয়ে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি পরম করুণাময় দয়ালু এবং তিনি বিচার দিবসে একচ্ছত্র মালিক। আমরা তারই ইবাদত করি, তার কাছে আমরা সাহায্য চাই। এবং আরও ঘোষণা দিয়ে আমরা তারই ইবাদত করে তার কাছে সাহায্য চাই। এবং আল্লাহর কাছে আরও বলে নামাজে দাঁড়িয়া আল্লাহ আমাদেরকে সহজ সরল সিরাতে মুস্তাকিম তুমি দান করো। যেই পথের মধ্যে নবীগণ ছিলেন, সাহাবাগণ ছিলেন, সিদ্দিকগণ ছিলেন, সোহাদাগণ ছিলেন, ওই রাস্তা তুমি আমাদেরকে দান করো। নামাজের মধ্যে দাঁড়িয়ে এই কথাগুলো আল্লাহর কাছে বলে প্রার্থনা করে। আর সর্বশেষ যে আয়াত দিয়ে শেষ করে সে আয়াতের মধ্যে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন, হে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের পথ দেখাইও না, কারণ এটা অভিশপ্ত পথ, এটা জাহান্নামী পথ। নামাজের মধ্যে দোয়া করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন। আর মুসলমানরা অনেকে আছে নামাজ পড়ে এই আয়াতে পড়ে বাইরে গিয়ে বলে যে কাফেরদের রাজত্বে আমি চলবো। নামাজের মধ্যে বলে যে আল্লাহ তাদের পথ দেখাইও না, ইহুদি খ্রিস্টানদের পথ দেখাইও না। মনে রাখবেন মুসলমানরা, ইয়াহুদির একসময় মুসলমান ছিল, সীমা লঙ্ঘন কারণে আল্লাহ তাআলা তাদেরকে ইয়াহুদি অভিশপ্ত নাম দিয়ে দিয়েছেন। খ্রিস্টানরা একসময় মুসলমান ছিল, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নাসরা বানিয়ে দিয়েছেন। এরপরে আবু জাহেল, উতবা, সাইবা তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, শুধুমাত্র আল্লাহর শরীয়তের আনুগত্য না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তদ্রূপভাবে যারা মুসলমান হোক কিন্তু আল্লাহর আনুগত্য না করার কারণে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বহিষ্কার করে দিবেন। বহিষ্কার এমনভাবে করবেন সে নিজেই ইসলাম থেকে অটোমেটিক সরে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের প্রত্যেককেই নিজে এবং নিজের পরিবারকে, পরিজনকে, ছেলে সন্তানকে, বন্ধুদের যার তার সামর্থ্য অনুযায়ী প্রত্যেককে প্রতিদিন নামাজের মেসেজ দিতে হবে। যুবকদেরকে বলতে হবে যুবক বয়সে তুমি নামাজ শেখো, কারণ যুবক বয়সে নামাজ না শিখলে, নামাজের প্র্যাকটিস না করলে, নামাজের মাসালার জ্ঞান অর্জন না করলে বুড়ো বয়সে তুমি পারবা না। কেমনে পারবা? বুড়ো বয়সে তোমার সামনা ডিল হয়ে যাবে, বুড়ো বয়সে তোমার হাতগুলো ডিল হয়ে যাবে, বুড়ো বয়সে তোমার মেধা লুজ হয়ে যাবে, বুড়ো বয়সে তুমি কোনো কিছু আয়ত্ত করতে পারবা না, তোমার স্মৃতিশক্তি লোপ পাবে, তুমি চাইলেও কোনো কিছু আয়ত্ত করতে পারবা না। সুতরাং যৌবন বয়স পাওয়ারফুল বয়স, যৌবন বয়স গরম বয়স, যৌবন বয়স তেজি বয়স, যৌবন বয়স মেধার ক্ষমতা বেশি। এই যৌবন বয়সে তুমি দিন বুঝে নাও, দিন প্র্যাকটিস করো। আর বুড়ো বয়সে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা সেটা ওই যুবক বয়সের ইবাদতের কারণে মাফ করে দিবেন।